এনসিপিআই চলছিল, এনসিপিআই এর মতো কাকুলি পুত্রের একটি পোস্ট, এনসিপিআই বহুজন পার্টি আর কি। তো মূলত মূল বোঝা যাচ্ছে যে এনসিপিআই এবার যে তপশিলি জাতি উপজাতি সেই দিকে বোধহয় ঝুঁকছে, এবং ওনার এই পোস্টটা ঘিরে একটা ইয়ে তৈরি হয়েছে যে মানে কি আইডেন্টিটি ক্রাইসিস নাকি তাদের মানে শিফট বদল হচ্ছে, ঠিক শিফট করছে তাদের ইয়েটা, অভিমুখটা ঠিক মানে এটা নিয়ে একটা আলোচনা চলছে আর কি। আর এনসিপিআই পার্টিতে যোগদানের আহ্বান জানিয়েছেন কাকলি পুত্র এবং জয় ভীম লিখেছেন। তো বিচিত্র ব্যাপার, কতটা বিভ্রান্ত এই দল ছুট তৃণমূলরা এর থেকেই বোঝা যায়। আগে ছিল দল ছুট তৃণমূল, পরে হয়ে গেল কি ককরোচ জনতা পার্টি, না ওদের নাম হলো ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। তারপর এখন আবার বলছে বহুজন যুক্ত হবে ওদের নামের সাথে। এটা ওদের বিভ্রান্তিরই প্রকাশ। আসলে ওদের সম্বন্ধে বলা যায় যে ধোবিকা কি ড্যাশ ড্যাশ আছে, না ঘরকা না ঘাটকা, ওদের সেই রকম অবস্থা। ওদের কোনো জায়গায় নেই। তারপর যদি নাম পাল্টাতে হয় তো সুদীপ নাকি ওদের চেয়ারম্যান, তো সুদীপের বলা উচিত, কাকলি ঘোষ দস্তিদার বলছে কেন? উনিও বলছেন ওনার পুত্র পোস্ট করছে, তা সে তো আরো হাস্যকর। সে তো মানসিক রোগের চিকিৎসা করে, তো তার কি গুরুত্ব আছে আমি জানি না। পুরো ব্যাপারটা সব মিলে হাস্যকর, এটা রাজনৈতিক প্রশ্নই নয়। জলপাইগুড়ির পর আরামবাগেও যেটা দেখা যাচ্ছে যে জব কার্ড দিয়ে আবাসে জালিয়াতি, জব কার্ড দিয়ে আবাসে জালিয়াতি, গরিবের ঘরের টাকা তৃণমূল নেতা ঘনিষ্ঠদের পকেটে। এদিকে ঝড় জল প্লাবনে গরিবরা সেই তিমিরে। অভিযোগ জব কার্ডের আইডি দিয়ে আবাসের টাকা ঢুকছে তৃণমূল ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে। এ ব্যাপারে আমি কিছু জানি না, আন্দাজে কি বলবো। অভিযোগটা সম্পর্কে এরকম যে একটা যদি অভিযোগ না, অভিযোগ তো সংবাদ মাধ্যমে অভিযোগ, তার থেকে আমি কোনো সত্যতা যাচাই করতে পারবো না।